হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি অনেকদিন পরে একটা নিউ ভিডিও নিয়ে। আজকে নিয়ে আসলাম আসলে আজকে হচ্ছে সোমবার, নিরামিষ। তো আমরা নিরামিষের দিন আসলে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এসব কিছু খাই না, সম্পূর্ণ নিরামিষ। তো এর জন্য যে আমি আজকে একটু সবজি খিচুড়ি রান্না করলাম নরম করে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি 3 পদের ডাল নিয়েছি, মটর ডাল আর অল্প একটু ছোলার ডাল নিয়েছি, যেহেতু যদি না ফোটে এর জন্যে চালের সঙ্গে। আর এই যে মুগ ডালটা একটু বেশি পরিমাণ নিয়েছি, মুগ ডালটা একটু ভালো করে ভেজে নেব। বেশি নিয়েছি যে অর্ধেকটা খিচুড়িতে দেবো, অর্ধেকটা দুপুরে রান্না করব আর কি, যেহেতু আজকে নিরামিষ। ডাল তো রান্না করাই লাগবে দুপুরে। তো আমি এই যে চাল ডালটা ধুয়ে বসিয়ে দিলাম। এটা ফুটতে ফুটতে মানে এই জলটা একটু গরম হলে পরে যে এখানে সব পদের ঘরে যে যে সবজি ছিল সব পদেরই সবজি নেওয়া হয়ে মানে একটু একটু করে কেটে নেওয়া হয়েছে। মরিচ টরিচ সব এর সঙ্গেই দেওয়া আছে, কিছু বটবটি, কুমড়ো, তারপরে গাজর, পেঁপে, একটু আলু আর কি, সব কিছু মিলাই আর কি একটা সবজি খিচুড়ি রান্না করা হবে। তো এগুলো আর কি বেশ ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এটা ধুতে ধুতে আমার জলটাও একটু গরম হয়ে যাবে, পরে আমি সবজিগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তাই তো। আর ইদানিং তো আবার গ্যাসের প্রবলেম হওয়া ধরছে, তো গ্যাস একদমই থাকে না। সকালের দিকে যাবো একটু থাকে, দুপুরে মানে 11টার পরে থেকে একদমই থাকে না। তাই তো জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে সবজিগুলো দিয়ে দিলাম। আর আমি হলুদ লবণটা, চালটা প্রায় সিদ্ধ হয়ে গেলেই পরে আর কি হলুদ লবণটা মিশিয়ে আমি আলাদাভাবে আর কি সোমবার দেবো আর কি এটা খিচুড়িটা। তো এখন আমি ঢেকে দেবো, ঢেকে দিলে আর কি তাড়াতাড়ি জলটা গরম হয়ে আর কি ভাতটাও উতল এসে যাবে। তা আমি এদিক থেকে ভাতটা হতে হতে আমার এই যে দুপুরের রান্নার ব্যবস্থাও করে ফেলতেছি, কারণ যেহেতু গ্যাস থাকে না, একজন একটু তাড়াহুড়া করেই সকালে রান্না শেষ হওয়ার সাথে সাথে ওই চলে আর কি দুপুরের রান্নাও বসিয়ে দিই। তো আজকে আমি এই যে ডাল দিয়ে শাক রান্না করব, আর হচ্ছে মুগ ডাল রান্না করব পেঁপে দিয়ে, আর উস্তা আলু ভাজি করব। তো সেগুলো তো আর শেয়ার করব না, করি নাই, শুধু সকালে সবজি খিচুড়িটা রান্না করেছি, সেটাই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই তো শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এখনকার শাকে তো প্রচুর বালি থাকে। এদিক থেকে আমার যে খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে যে বেশ ভালো করে একদম মিশিয়ে দিচ্ছি। আর এই পাশে আমি তেল গরম করে এখানে 5 ফোড়ন, শুকনো মরিচ আর তেজপাতা দিয়েছি। আর একটু আদা কুচিও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিই না। আর এদিক থেকে আমি খিচুড়ি রান্না করছি, আর প্রচণ্ড ওই যে মেঘ করে আসছে। ভাবলাম খিচুড়ি রান্নাটা আমার ভালোই হয়েছে, যেহেতু মেঘ করে আসছে তো বৃষ্টিও হবে। তাই তো সোমবারটাও দিয়ে দিলাম। আসলে সোমবার দেওয়াতে আর দেখাইতে পারি না, মানে কড়ার মধ্যে 2 চামচ খিচুড়ি উঠে দিয়ে পরে পুরোটার মধ্যে এই যে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর এই খিচুড়িটা খেতে আমার বাসায় সবাই অসম্ভব পছন্দ করে, যেহেতু সবজি খিচুড়ি, তো সাথে আর কিছু ভাজি করি নেই। আসলে আজকে বাসায় সব সবজি প্রায় শেষ, এর জন্য আর কিছু ভাজি করি নাই। তাই তো খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন সবাইরে খেতে দিয়ে আমার ছেলেকেও খাইতে বসিয়েছি। তো এই হচ্ছে আজকের মতো ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে দেবেন। আর এই যে সব সবজি নিয়ে আসছে, আর বৃষ্টির পানিতে সব ভিজা, তা আর কি শুকানোর জন্য রান্না করে সব রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।